অ্যান্সার কি রেসপন্স করার জন্য বা অবজেকশন সাবমিট করার জন্য প্রথমেই আমরা অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা সার্চ করব গুগলে গিয়ে wbpsc.gov.in বলে সার্চ করব। প্রথমেই আমরা দেখো অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবো এখানে। এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, আরও ওয়েবসাইটগুলো আমরা পাবো। কিন্তু আমরা পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশন বলে ওয়েবসাইট যেটা, সেই অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটার মধ্যে আমরা যাব, অর্থাৎ এই ওয়েবসাইটটার মধ্যে আমরা যাব। পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশন, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা হোম পেজে দেখতে পাবো। দেখো আমরা হোম পেজে চলে এসেছি। আমরা এখানে হোম পেজে আসার পরে আমরা কিন্তু এরকম একটা হোম পেজ দেখতে পাবো। এবার এইখানে দেখো নতুন করে একটা কলাম তৈরি হয়েছে। এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাবো। ফুড এসআই অ্যান্সার কি, এইখানে দেখো আমরা পাবো ফুড এসআই অ্যান্সার কি, অর্থাৎ অ্যান্সার কি রেসপন্স বলে যে অপশনটা আছে। এখানে প্রত্যেকটা শিফটের অ্যান্সার কি রেসপন্স করার জন্য আলাদা আলাদা লিঙ্ক কিন্তু দিয়েছে কমিশনের পক্ষ থেকে। 6টা শিফটে এক্সাম হয়েছিল, প্রত্যেকটা সেশনের জন্য আলাদা আলাদা লিঙ্ক তারা প্রোভাইড করেছে। তাহলে যার যে শিফটে এক্সাম পড়েছিল বা যার যে সেশনে এক্সাম পড়েছিল, সে কিন্তু সেই লিঙ্কের মধ্যে গিয়ে তারপর সে কিন্তু তার অ্যান্সার কি রেসপন্স সাবমিট করবে বা অবজেকশনটা সাবমিট করবে। কেউ যদি ফার্স্ট সেশনে এক্সাম দিয়ে থাকে তাহলে সে ফার্স্ট সেশনের মধ্যে যাবে। কেউ যদি থার্ড সেশনে এক্সামিনেশন দিয়ে থাকে তাহলে সে এই থার্ড সেশনে এই লিঙ্কের মধ্যে গিয়ে সে কিন্তু সাবমিশন করবে। ডিটেলস প্রসিডিওরটা আরেকটু দেখানোর চেষ্টা করছি আমি। সেশন ওয়ানে যদি কেউ এক্সামিনেশন দিয়ে থাকে তাহলে সে ক্লিক করবে সেশন ওয়ানে। সেশন ওয়ানে ক্লিক করার পরে দেখো তোমরা এরকম একটা পেজ পাবে, এরকম একটা পেজ পাবে। এখানে তোমরা বিস্তারিত দেখো দেখতে পাবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ফুড এসআই, নোটিফিকেশন নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে এটার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, এনরোলমেন্ট নাম্বারটা প্রোভাইড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ যেটা আছে ক্যান্ডিডেটের সেই ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে আর একটা ব্যাপার আছে দেখো তোমাদের এখানে, সেটা হলো এই যে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ হিউম্যান টেস্টের জন্য, এই ক্যাপচাটা এইখানে সাবমিট করতে হবে। এই ক্যাপচাটা বলে রাখি প্রত্যেকটা লেটারই স্মল থাকে, সাধারণত স্মল রাখা আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সব লেটারগুলো স্মল প্রোভাইড করবে। তারপরে সাইন ইন বাটনে গিয়ে সাইন ইন করবে। ওকে, এইবার আমি একটা ক্যান্ডিডেটের এনরোলমেন্ট নাম্বার কালেক্ট করেছি বা কোনো একটা ছাত্র বা ছাত্রীর এনরোলমেন্ট নাম্বার দিয়ে আমি তার লগ ইনটা করে এরপরে যে আপডেট প্রসেসটা সেই প্রসেসটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ক্যাপচা দেওয়ার পরে সাইন ইন করার পরে ক্যান্ডিডেট নেম কিন্তু এখানে পাবে, রোল নং পাবে ক্যান্ডিডেটের। তোমাকে এখানে সিলেক্ট করতে হবে যে জিনিসটা, সেটা হলো সিলেক্ট অ্যান্সার বুকলেট। বুকলেট সিরিজ যেটা তোমরা পরীক্ষা দিয়েছিলে, পরীক্ষা কোশ্চেন হলে তোমরা যে বুকলেট সিরিজ পেয়েছিলে, এই অপশন থেকে তোমাদেরকে সেই বুকলেট সিরিজটাকে চয়েস করবে। যদি কেউ এ সিরিজ পেয়ে থাকো তাহলে এ সিরিজ সিলেক্ট করবে, যদি কেউ বি তাহলে বি সিলেক্ট করবে, যদি কেউ সি সিরিজ পেয়ে থাকো তাহলে সে সি সিরিজের কোশ্চেন পেপারটা এখানে সিলেক্ট করবে। ওকে, বুকলেট সিরিজ চয়েস করার পরে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো কোশ্চেন নাম্বার সিলেক্ট করতে হবে। এখান থেকে এই অপশনে গিয়ে তোমরা কোশ্চেন নাম্বার সিলেক্ট করবে। বি বুকলেট সিরিজের যে কোশ্চেনের অ্যান্সার কিগুলো তোমাদের অ্যান্সারের সঙ্গে পিএসসি কমিশনের অ্যান্সারের কি যেখানে মিসম্যাচ করেছে অর্থাৎ ম্যাচ করেনি, যে কোশ্চেনের অ্যান্সারটা ভুল দেওয়া আছে অ্যান্সার কিতে, তাহলে সেই কোশ্চেন নাম্বারগুলো তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যদি কারো 5 নাম্বার কোশ্চেন তার অ্যান্সার কি এর সাথে পিএসসি অ্যান্সার কি যদি মিল না থাকে তাহলে সে 5 নাম্বার কোশ্চেন এখানে সিলেক্ট করবে। 6 নাম্বার কোশ্চেনের সঙ্গে মিল না থাকলে 6 নাম্বার কোশ্চেন এখানে সিলেক্ট করবে। একটা ক্যান্ডিডেটের যদি ম্যাক্সিমাম যতগুলো অ্যান্সার কি মিসম্যাচ করবে ততগুলো সে কোশ্চেন কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র একটা কোশ্চেন যে অ্যাটেন্ড করতে পারবে তা নয় কিন্তু। তাহলে ধরে নাও বি সিরিজের যে একটা কোশ্চেন ধরে নাও যে তোমরা ভুল আছে, তাহলে ধরে নাও যে 5 নাম্বার কোশ্চেনটা ভুল আছে, মানে 5 নাম্বার কোশ্চেনটা যখনই দেব তখন কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো। 5 নাম্বার কোশ্চেন দেওয়ার পরে সিরিজ বি 5 নাম্বার কোশ্চেন, আমি এই 5 নাম্বার কোশ্চেনের এগেনস্টে কিন্তু রেসপন্স দিচ্ছি। কিভাবে, অপশনগুলো কিন্তু এখানে দেখো তোমাদের দিয়ে দিয়েছে যে কোশ্চেন ইজ ইনকারেক্ট। তোমাদের যে বুকলেট সিরিজ বি 5 নাম্বার কোশ্চেনটা সেটা কি ভুল ছিল? যদি ভুল থাকে, ইনকারেক্ট থাকে কোশ্চেনটা, তাহলে এটাতে টিক দেবে। তোমাদের যে কোশ্চেন পেপারে অপশনগুলো দেওয়া ছিল এ বি সি ডি, ধরে নাও 2 নাম্বার একটা কোশ্চেন, তার অপশনগুলো এ
বি, সি, ডি এবং যে অপশনগুলো দেওয়া আছে সেখানে যদি উত্তরটা না ম্যাচ করে, এর বাইরে যদি অ্যান্সার এসে যায় তোমাদের, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 2 নাম্বারটাকে ক্লিক করবে 5 নাম্বার কোশ্চেনের জন্য। 5 নাম্বার কোশ্চেনের জন্য যে অপশনগুলো দেওয়া ছিল এ, বি, সি এবং ডি, এই কোশ্চেনগুলো, এই অপশনগুলো সঠিক নয়, এই অপশনগুলোর বাইরে অ্যান্সার এসে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 নাম্বারটাকে টিক করব। এইবার যদি দেখা যায় যে পিএসসি যে অ্যান্সার কি দিয়েছে সেই অ্যান্সার কিটাই ভুল দিয়েছে, মানে আমাদের অ্যান্সারের সঙ্গে বা তোমাদের অ্যান্সারের সঙ্গে পিএসসি দেওয়া অ্যান্সার কি ম্যাচ করছে না। ধরে নাও 5 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কিতে দেওয়া আছে সি অপশন, এটা কিন্তু অপশন হবে বি। ওকে, বি অ্যান্সারটা যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই লাস্টের যে অপশনটা দিয়েছে সেটাকে ক্লিক করব। তাহলে এইভাবে কিন্তু তোমাদের যে কোশ্চেনগুলো ডাউট আছে বা যে কোশ্চেনের এগেনস্টে তোমাদের রেসপন্স সাবমিট করবে, তাহলে সেই কোশ্চেনগুলোকে কিন্তু এইভাবে চয়েস করে তোমাদেরকে সেভ করতে হবে, এইভাবে চয়েস করে তোমাদেরকে সেভ করতে হবে। অ্যান্সার কি প্রোভাইডেড, অর্থাৎ পিএসসি যে অ্যান্সার কিটা প্রোভাইড করেছে সেই অ্যান্সার কিটা যদি ভুল থাকে তাহলে আমরা শেষেরটা ক্লিক করব। ওকে, বি অপশন ঠিক হবে, অ্যান্সার কি দেওয়া আছে সি, তাহলে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমাদেরকে এই সেকেন্ড অপশনটা আসবে, যে কারেক্ট অপশনটা কি হবে সেটা তোমরা প্রোভাইড করবে। যখনই ক্লিক করবে তখনই কিন্তু এই কারেক্ট অপশনটাকে আমাদেরকে প্রোভাইড করতে হবে, বি। ওকে, বিটা সঠিক হবে, তাই আমরা সাবমিট করব। দেখো যখনই আমি সাবমিট করব তখন দেখো এখানে কোশ্চেন, দেখো আমরা 5 নাম্বার কোশ্চেনের এগেনস্টে রেসপন্স দিয়েছি, তাহলে এখানে টাইপ অফ প্রবলেমস, দেখো এখানে ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইডেড পিএসসি কমিশনের পক্ষ থেকে, এই কারণটা আমরা দেখালাম। এবার অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছ দিয়েছে রিমার্কস বি। ওকে, সঠিক অ্যান্সার যেটা সেটা বি হবে, সেটা আমরা কিন্তু সেটা প্রোভাইড করলাম। ওকে, এখানে স্ট্যাটাসটা। এইবার দেখো তোমরা এইভাবে আমরা একটা কোশ্চেন আপলোড করলাম বা সাবমিট করলাম, এই কনফার্ম অ্যান্ড সাবমিট, এইটা কিন্তু তখনই তোমরা কনফার্ম বা সাবমিট বাটন ক্লিক করবে যতক্ষণ না তোমাদের কোশ্চেনগুলো আপলোড করা হবে। ওকে, ধরে নাও এই কোশ্চেনটা আপলোড করা হলো, এই কোশ্চেনটা আপলোড করার পরে তুমি 5 নম্বর কোশ্চেন আপলোড করা হলো, এরপরে আরো কোশ্চেন যদি এরকম রেসপন্স দেওয়ার থাকে তাহলে তোমাদেরকে আরো রেসপন্স দিতে হবে। দেওয়ার পরে অ্যাট লাস্ট শেষে কিন্তু এই কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনটাকে ক্লিক করতে হবে। এবার এইটাকে যদি আমি এখন ক্লিক করে দিই কনফার্ম অ্যান্ড সাবমিট বাটন, তাহলে কিন্তু এরপরে আর আমি কোশ্চেনের আদার্স রেসপন্স দিতে পারবো না। অথবা আগে সিলেক্ট করে নেবে কোন কোন অ্যান্সারগুলো, কোন কোন কোশ্চেনগুলোকে রেসপন্স দেবে। এই জন্য এরপরে কি করবে দেখো, এরপরে যে কাজটা করবে, এরপর আরো যদি কোশ্চেন রেসপন্স দেওয়ার থাকে তাহলে জাস্ট তোমরা ওই একই রকম ভাবে কোশ্চেন নাম্বার সিলেক্ট করে পরপর কিন্তু সাবমিট করতে করতে যাবে, সাবমিট করবে। কোশ্চেন কিন্তু আমরা অ্যাড করলাম বা রেসপন্স দিলাম, এরপর আরো কোশ্চেন যদি রেসপন্স দিতে হয় তাহলে জাস্ট এই যে তোমরা দেখো স্ক্রল ডাউন করবে, তারপরে আবার আমরা কোশ্চেনে যাব। এখানে কোশ্চেন পেপার দেখো আমাদের বুকলেট সিরিজ বি সিলেক্ট করা আছে, এরপর কোশ্চেন নাম্বার আবার আমরা সেইখানে কোশ্চেন নাম্বার কিন্তু সিলেক্ট করব। কোশ্চেন নাম্বার সিলেক্ট করার পরে আবার কিন্তু একই রকম ভাবে কারণ দেখিয়ে রেসপন্সগুলো দিয়ে যাব। এইভাবে সবগুলো যখন আপলোড করা হবে তখন কিন্তু তোমরা অ্যাট লাস্ট সম্পূর্ণভাবে সাবমিট বটনটাকে ক্লিক করবে। ওকে, এখানে 5 নাম্বার কোশ্চেন, এরপরে এখানে দেখতে পাচ্ছ 5 নাম্বার কোশ্চেন এসছে। এইভাবে যদি কারো 6 নাম্বার কোশ্চেন দেওয়া থাকে তাহলে এখানে সম্পূর্ণভাবে আপডেট এসে যাবে, কারো 7 নাম্বার দেওয়া থাকলে এখানে আপডেট আসবে। অ্যাট লাস্ট যখন সবগুলো অপশন এখানে চলে আসবে তারপরে তোমরা কনফার্ম অ্যান্ড সাবমিট বটন ক্লিক করবে, তাহলে কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, কেননা এখনো পর্যন্ত পারফেক্ট ওয়েতে ইউটিউবে কিন্তু একটা ভিডিও আপলোড হয়নি। আমি প্রথম কিন্তু এই অ্যান্সার কি রেসপন্স করার যে প্রসিডিওরটা সেটা কিন্তু ভিডিও আকারে ইউটিউবে আপলোড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।